হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা হলে ঢোকার মুখে বিশাল হোর্ডিং, যেখানে টাঙানো রয়েছে কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের ছবি। ছবির ওপরে লেখা ওয়েলকাম টু ঢাকা। একই সঙ্গে লেখা ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি প্রার্থীও হয়েছেন রাজিবউদ্দিন। শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া কংগ্রেসের মাঝবিরতির সময় হল জুড়ে তুমুল হাততালির আওয়াজ, যা বাইরের লবিতে দাঁড়িয়েও শোনা যাচ্ছিল। যেন আভাস পাওয়া যাচ্ছিল সভাপতি পদে জয়ী হতে চলেছেন কাজী রাজিবউদ্দিন আহমেদ। অনুমিতভাবেই ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হলেন তিনি। এবারের কংগ্রেসে সভাপতি পদে নির্বাচন করেন হেভিওয়েট প্রার্থী দক্ষিণ কোরিয়ার থমাস হান ও বাংলাদেশের কাজী রাজিবউদ্দিন আহমেদ। হান ওয়ার্ল্ড আর্চারি ও কোরিয়া আর্চারি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি। এছাড়া তিনি বিখ্যাত হুন্দাই মোটর গ্রুপের সিনিয়র সহ সভাপতি। কাজী রাজিবউদ্দিন নির্বাচনে হানকে হারিয়েছেন 29-9 ভোটের ব্যবধানে। এই কমিটিতে বাংলাদেশের আরও 2 জন নির্বাচিত হয়েছেন। প্যারা আর্চারির সভাপতি হয়েছেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, আর কোচ নূরে আলম এশিয়ান আর্চারির কোচেস কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষ হতেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা জড়িয়ে ধরেন কাজী রাজিবউদ্দিন আহমেদকে। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদককে অভিনন্দন জানাতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। এমনকি কাজী রাজিবউদ্দিনকে ভোট দেবেন বলে 7 নভেম্বর গভীর রাতে কুয়েত থেকে ঢাকায় আসেন সেদেশের ফেডারেশনের সভাপতি দুয়াইজ খালাপ আইয়তাবি। রাজিবউদ্দিনের জয়ে তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন কাজী রাজিবউদ্দিন। আগের রাতে পথ সার্ভে থেকেই বুঝতে পারেন যে তিনি জয়ী হতে যাচ্ছেন। জিতবো আশা করেছিলাম। গতকাল 4টা স্থান থেকে আমাদের সার্ভে হয়েছে, 4টা গ্রুপ করেছে, সবে বলেছে 29, আজকে ফাইনালটা 29 হয়েছে। এটাই আবার আনন্দের ব্যাপার এবং উচ্ছ্বসিত হওয়ার কারণ। এই জয়কে বাংলাদেশের জন্য বড় অর্জন বললেন তিনি। কোনো রাজনীতির সঙ্গে জড়িত না থাকার জন্যই এমন জয় এসেছে বলে জানালেন। দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে বাংলাদেশকে আরও উজ্জ্বল করে তুলতে পারি। বাংলাদেশের নামটা শুধু এশিয়া না, বিশ্বের মধ্যে যেটা আবার আমি তুলে ধরতে পারি আরও বড় করে, এটাই চাই। আর লক্ষ্যটা থাকবে এশিয়ার সবগুলো দেশ সমমানের হবে, তখন কম্পিটিশনে জমে যাবে। বাংলাদেশ সহ এশিয়ার সব দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চান কাজী রাজিবউদ্দিন। জয়ের পর প্রতিক্রিয়ায় সেটাই বললেন তিনি। বাংলাদেশকে এমন একটা স্তরে নিয়ে যাব এবং এশিয়ার মানটা যাতে হয় বিশ্বমানে, এবং এশিয়ায় শুধু একটা দেশই যে প্রাধান্য বিস্তার করবে এটা না। আমরা চাই, আমি বলবো না, আমরা চাই, আমরা যারা কমিটিতে আসছি তারা আমরা চাই প্রতিটা দেশ যেন ওই উন্নত শিখরে উঠতে পারে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায় যুক্ত হলো। ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি হয়ে কাজী রাজিবউদ্দিন আহমেদ শুধু নিজের নয়, বাংলাদেশের পতাকাকেও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরলেন। তার এই জয় প্রমাণ করেছে মেধা, নিষ্ঠা আর নেতৃত্ব থাকলে বড় কিছু অর্জন অসম্ভব নয়। বাংলাদেশ এখন আর্চারির মানচিত্রে আরও উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।